আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জি আমিও ভালো আছি। তো আজকে আমার সম্ভবত মুরগির বয়স 20 দিন রানিং। তো 20 দিন ইনশাল্লাহ কালকে থেকে আমি ভুট্টা ফার্মেন্টেশনটা 1 কেজি বাড়াইয়ে দেবো। তো তারপরে হয়তো বা আরও হাফ কেজি বা আরও 1 কেজি বাড়াইয়ে দেবো। তো ক্রমান্বয়ে এখন 7 কেজির ভিতরে প্রতিদিন করার চিন্তা আছে। তো যাই হোক, সকালে এসে দেখি পুরো খামার একদম মুরগি খাবার খেয়ে পাত্র সব খালি করে ফেলেছে। তো শুধু হালকা একটু পাউডার আছে, পাউডারগুলি ফালাইয়া দিয়ে তো আমি এই যে খাবার নিয়ে এসেছি ভুট্টা ফার্মেন্টেশন। তার আগে যেহেতু বৃষ্টি হয়েছে গতকাল রাত্রে, তো অনেক জায়গায় লিটার একটু ভেজা ভেজা লাগতেছে। তো আমি একটু পুরাতন যে লিটার তুষ ছিল ওখান থেকে এই তুষ এক বল রেখে দিয়েছিলাম। তো ওইটা আমি যেখানে যেখানে একটু ভিজে গেছে তো ওখানে কিন্তু আমি ছিটায় দিচ্ছি। তো ইনশাল্লাহ আবারও আজকে আপনাদেরকে ওজন করে দেখাবো। তো ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন যে আমার আজকে 20 দিনে রানিংয়ে যা গড় ওজন কতটুকু এবং বড় মুরগিগুলো কতটুকু ওজন আছে। তো সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আজকে আমি কিন্তু এখন আর কোনো রকম মেডিসিন দেই না, শুধু রোদ যদি দুপুরে রোদ থাকে তাহলে দুপুরের পানিতে শুধু রেনাসিটা দেই। তাছাড়া কিন্তু আমি কোনো রকম মেডিসিন দেই না, কারণ অনেক ভাই হয়তো ভাবছেন যে ভাই আমি তো মেডিসিনের কথা বলতেছি না। তো আসলে মেডিসিন না চালাইলে তো আমি আপনাদেরকে বলবো না। মেডিসিন যদি চালাই তাহলেই কিন্তু আমি তখনই কিন্তু বলে দিই। তো যাই হোক, আপনারা ভিডিওটি টেনে দেখতে থাকুন। তো আমি এখানে ভুট্টা ফার্মেন্টেশনটা এইভাবে দিচ্ছি যে উপরের খাবারের সাথে প্রথমে আমি প্রোবায়োটিক সামান্য কিছু দিয়ে প্রোজাইমভেটটা দিয়ে মিক্স করে তারপরে ওই খাবারটা আবার দিচ্ছি। আবার দেখা যাচ্ছে আবার একটু নিচে চলে যাচ্ছে খাবার, তখন আবার একটু দিয়ে ছিটিয়ে আবার মিক্সিং করে প্রোবায়োটিকটা তারপরে আবার কিন্তু দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি আসলে দিনে ওদেরকে 2 বার এখন ভুট্টা ফার্মেন্টেশন খেতে দিচ্ছি। এই যে একবার দিলাম, তো সামান্য আরও কিছু খাবার আছে আমার ড্রামে। তো ওই ড্রামের ওই খাবারটুকু নিয়ে এসে আমি আবারও দুপুর 1:30টার দিকে আবারও দেব। তো এখন দিলাম এই খাবারটা, ওরা খাইতে খাইতে 1:30টা পর্যন্ত হয়তো খাবে। তারপরে আমি 1:30টার দিকে আবার দেব। এই খাবারটা শেষ হইতে হইতে হয়তো 4টা-5টার ভিতর শেষ হয়ে যাবে, কারণ এখন একটু খাবারের চাহিদাটা বাড়ছে। এই জন্যেই আসলে আমি একটু খাবারটা আবার বৃদ্ধি করে দেব। তো আমার এই যে এখানে একটা মুরগি দেখতেছেন মারা গেছে। মুরগিটা আসলে অনেক দিন হলো প্যারালাইসিসে আক্রান্ত ছিল, আর মুরগিটা ভারেও নাই, মানে 200-250 গ্রাম ছিল। তো আমি আসলে মুরগিটা খেয়াল করেছিলাম, তো ও আসলে মারা যাবে এটাই স্বাভাবিক। তো আমি এমনিতেই চাইছিলাম যে ওকে জব করে ফালাইয়া দেবো, কারণ এই মুরগিটা কোনো রকম আর ওজন বৃদ্ধি পাবে না। তো যাই হোক, আল্লাহ ওকে ওর হায়াত এই করে দিছে, সংক্ষিপ্ত করে দিছে, তো যার কারণে রাত্রে মারা গেছে। তো মুরগিটা যাই হোক ভালো হয়েছে, ও মুরগিটা এটা যাবেই। তো আমার এখন পর্যন্ত মোট 8টা মুরগি আমার এই 200 মুরগি থেকে গেল। তো এই যে আমি যেটা বড় মুরগি, এই বড় মুরগিটা আপনাদেরকে ওজন করে দেখাবো। কালকে কিন্তু এটা ছিল, যেটা মাথায় দাগ দিয়েছিলাম, 1 কেজি 25 গ্রাম ছিল। তো মাশাআল্লাহ আজকে কিন্তু 1 কেজি 115 থেকে 20 গ্রামের মতো। তো মাশাআল্লাহ এটা কিন্তু খুবই ভালো, প্রায় 95-90 গ্রাম বৃদ্ধি পাইছে। তো 95-90 গ্রাম কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো ওজন বৃদ্ধি পাইছে। তো এটাই আসলে এখন বৃদ্ধি পাওয়া, মানে রেগুলার 100 গ্রাম বা 90 গ্রাম 80 গ্রাম পর্যন্ত বৃদ্ধি পাইলে ঠিক আছে, আর সর্বোচ্চ 120 গ্রাম বৃদ্ধি পাবে। তো এই যে আমি ক্রমান্বয়ে 5টা মুরগি উঠাইতেছি। তো এখন প্রথমে 2টা মুরগি দিলাম, এখন একটা মোরগ আর একটা ছোটো সাইজের আর একটা মোরগ দেব। তো এইগুলি দিয়ে আমি অ্যাভারেজ দেখবো যে ওজনটা আসলে 5টা মুরগিতে কতটুকু ওজন আসতেছে। তো দেখতে থাকুন ভিডিওটি না টেনে। তো
তো এই যে 5টা মুরগি উঠাই দিছি, তো মাশাআল্লাহ 4730-40 গ্রাম। তো মাশাআল্লাহ আমি তারপরে আবারও উঠাইয়া দেখি, কারণ এই বাস্কেটটা ছিল 1400 গ্রাম, মানে 1 কেজি 400। তো বাস্কেটটা উঠাইয়া আবারও দেখব যে আসলে ওজনটা ঠিক আছে কিনা। তো 4 কেজি 740 গ্রাম। তো মাশাআল্লাহ এই ওজনটা গড়ে কিন্তু দাঁড়াচ্ছে প্রায় 950 গ্রাম গড় ওজন। তো 20 দিনে কিন্তু আমার মুরগি 950 গড় ওজন। তো আপনাদের কি মনে হয় 20 দিনে রানিং অবস্থায় 950 গড় ওজনটা ঠিক আছে কিনা? তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও আসলে আপনারা নিয়মিত চান জন্যই আমি নিয়মিত বানাই, কারণ এখানে নতুন উদ্যোক্তা যারা আছে তারা যাতে ভুল ইনফরমেশন বা ভুল ভাবে খামার মানে শুরু না করে, সেই জন্যই আমার ভিডিওটা আসলে বানানোর। কারণ প্রথম থেকে আমার ভিডিও যদি একটা ব্যাচ তারা ফলো করে বা দেখে, আমার মনে হয় যে তারা এখান থেকে অনেকটুকুই মানে একটা ধারণা পাবে যে আসলে খামার ব্যবস্থায় কি কি প্রথমেই করণীয়, তাহলে পরবর্তীতে তারা ওইভাবে কিন্তু তাদের খামারটা শুরু করবে। তো যাই হোক, আর বেশি বড় না করি, বড় ভিডিও আসলে আপনাদেরও অনেক টাইমের অপচয় হয়। তো আমার আসলে আমি ভিডিওটা করি যাতে আপনাদের দেখার মতো করেই করা যায় আর কি। আর প্রত্যেক দিন ওজনটা দেখাই যাতে করে আপনাদের একটা ধারণা থাকে যে মুরগির ওজন এইভাবেই বৃদ্ধি পাবে। আর ভুট্টা ফার্মেন্টেশনটা প্রথমের দিকে অবশ্যই কম করবেন, প্রথমে 2-1 দিন। সেই জন্য আমি বলি যে 12 দিন থেকে ভুট্টা ফার্মেন্টেশনটা শুরু করবেন। তো 12 দিন থেকে শুরু করলে কি আপনার পরবর্তীতে মুরগির খাদ্য অভ্যাসটা 2-1 দিন তৈরি হতে লাগে, পরবর্তীতে আপনি দেখা যাবে যে খাবারটা একটু বেশি খাওয়াইতে পারবেন। তো যাই হোক ভাই, আজকের ভিডিও পর্যন্তই। সবাই কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, যেন আমি সুস্থ এবং সুন্দরভাবে আপনাদেরকে এই তথ্যগুলো এবং ভিডিওগুলি ধারণ করতে পারি। আসসালামু আলাইকুম।